ভূতের গল্প, কালো পাতার ডায়েরি। গ্রামের নাম, সেই গ্রামের শেষ মাথায় রাজচৌধুরীদের পুরনো জমিদার বাড়ি। ৭০ বছর ধরে ফাঁকা রয়েছে, সেখানে ভয় কেউ যেতে চায় না। লোক মুখে শোনা যায়, সেই বাড়িতে রাতে কালো ছায়া ঘোরাফেরা করে। 4 বন্ধু, অর্ঘ্য, জয়, পল্টু আর সৌম্য। এরা হুট করে ঠিক করল, ভূত তো কিছুই নেই, আজ রাতেই ঢুকবে সেই বাড়িতে। রাত 12টার সময় 4 বন্ধু মিলে রওনা হলো চৌধুরীদের জমিদার বাড়ির দিকে। তারা চৌধুরীদের জমিদার বাড়ির সামনে এল। ওরা 4 জন দেখল চাঁদের আলোয় বাড়িটার ছাদে একটা সাদা কাপড় পরে কি জানু উড়ছিল। তারা ভয় না পেয়ে বাড়ির ভেতরে ঢুকে গেল। ভেতরে এক অদ্ভুত গন্ধ, পুরনো আসবাবপত্রে ধুলো পড়ে গেছে, দেয়ালে রাজচৌধুরী পরিবারের ছবি টাঙ্গানো রয়েছে। সবার চোখ যেন ওদের তাকিয়ে আছে। দেখ, ওই ঘরের আজও আলো জ্বলছে। ওরা গেল সেই ঘরের দিকে। দরজাটা অল্প খোলা, ভেতরে ঢুকেই দেখল টেবিলের ওপর একটা কালো পাতার পুরনো ডায়েরি। অর্ঘ্য, তুই ডায়েরি পড়ে দেখোতে কি লেখা আছে। ঠিক আছে, আমি ডায়েরি পড়ে দেখছি, ডায়েরিতে কি লেখা আছে। অর্ঘ্য ডায়েরিটা খুলে পড়তে লাগলো। ডায়েরিতে লেখা, আমি রাজচৌধুরীর ছোট মেয়ে লক্ষ্মী, আমাকে বেঁধে এই ঘরে পুড়িয়ে মারা হয়েছে। আমার আত্মা মুক্তি চায়, যে আমার ডায়েরি পড়বে তাকে আমায় নিয়ে যেতে হবে। পড়ামাত্র তাদের হাত পা ঠান্ডা হতে লাগলো। হঠাৎ দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। বাতাসে হালকা একটা মেয়ে কণ্ঠ শোনা যাচ্ছে, তোমরা চলে এসেছো, এবার কেউ এই বাড়ি থেকে ফিরতে পারবে না, হা হা হা। জয় জানালা দিয়ে বেরোতে যাবে, কিন্তু কাচের ভেতর দেখতে পেল চারদিকে গাঢ় কালো ছায়া ঘুরছে। হঠাৎ আয়নার সামনে এক সাদা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে। সে তাদেরকে বলল, ডায়েরি ফেরত দাও আমায়। ভয়ে অর্ঘ্য ডায়েরি ফেলে দিল। ঘরের আলো নিভে গেল। সবাই একে একে দৌড়ে পালানোর চেষ্টা করল। হঠাৎ অর্ঘ্যকে টেনে নিয়ে যাচ্ছে ভূতটা। অর্ঘ্য চিৎকার করে, বাঁচাও, বাঁচাও, আমায় ভূতে টেনে নিয়ে যাচ্ছে। পল্টু হতাশা হয়ে বলল, অর্ঘ্যকে ভূতটা বোধহয় মেরে ফেলেছে। অর্ঘ্যকে বোধ হয় হয়তো আমরা আর ফিরে পাবো না। অর্ঘ্য, জয়, পল্টু ও সৌম্য তারা সব বাড়ি চলে গেল। ইতিমধ্যেই অভিশপ্ত রাত শেষ হলো। পরের দিন সকাল হলো। পরদিন সকালে সৌম্য অপেক্ষা করতে লাগলো জয় ও পল্টুর জন্য ও গ্রামের কিছু লোকের জন্য। সবাই চলে এলো, এক কাছে জড়ো হলো। গ্রামের 3-4 জন লোক ও ওরা সেই জমিদার বাড়ির দিকে রওনা হলো।
পরদিন সকালে গ্রামের লোকেরা সেই জমিদার বাড়ির ভেতরে ঢুক ঢুকলো। বাড়ির ভেতরে গিয়ে দেখল এখনো টেবিলের ওপর সেই কালো পাতার ডায়েরিটি আবার ঠিক আগের জায়গায় আছে। আর পাশেই দেয়ালে অর্ঘের ছবি, সেই রাজচৌধুরী পরিবারের পুরনো ছবির পাশে টাঙানো রয়েছে। কেউ বুঝতে পারল না ওই ছবি কিভাবে এলো, আর কেউ জানতেও পারল না অর্ঘের সঙ্গে সেই রাতে কি হয়েছিল। আসল সেই জমিদার বাড়িতে রাত 12টার সময় সেই বাড়ির ছাদের উপর দেখা যায় এক কালো ছায়া, আর শোনা যায় বাঁচাও বাঁচাও চিৎকার। আর কেউ চৌধুরী বাড়ির টেবিলের উপর রাখা কালো পাতার ডায়েরির রহস্য সমাধান করতে কেউ যাওয়ার সাহস পায় না। আমাদের এই কার্টুন ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা একটি লাইক কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরো এরকম ভিডিওর জন্য আমাদের পাশে থাকুন। নমস্কার।